নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফার্স্ট অফ অল সকলকে হ্যাপি হোলি। আশা করি এই দুটো দিন দোল এবং হোলি আপনাদের সকলের খুব ভালো কেটেছে। এবং আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব, আজকে কিছুক্ষণ আগেই মোহনবাগান বনাম উড়িষ্যা ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল এবং সেখানে উপস্থিত ছিলেন হেড কোচ সার্জিও লোবেরা এবং টম আলরেড। তারা কি বললেন সেই নিয়ে ডিটেলস দেবো আপনাদেরকে এই ভিডিওতে। প্রথমত আমি জানি সমর্থকরা অপেক্ষায় রয়েছে রবসন রবিনো ইনজুরি নিয়ে আপডেট জানার জন্য, তো সেটা নিয়েই প্রথমে শুরু করব। এবং অবশ্যই আজকে প্রেস কনফারেন্সের প্রথম প্রশ্নটা রবসন রবিনোকে নিয়েই ছিল, কিন্তু সার্জিও লোবেরা তিনি কিন্তু প্রকাশ করতে চাইলেন না যে রবসন রবিনো অ্যাকচুয়ালি কী হয়েছে। কিন্তু আমরা মাঠেও কিন্তু আমরা দেখেছি, এবং অবশ্যই এই তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচে আমরা দেখেছি রবসন রবিনোকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আসছে। যদিও কেরালা ম্যাচে আমরা প্রথম ম্যাচে দেখেছি যে একেবারে শেষের দিকে তিনি স্ট্রেচারে করে বাইরে এসেছিলেন, দিয়ে আবার কিন্তু উঠে তিনি খেলেছিলেন ম্যাচটি। তারপর চেন্নাইয়ের ম্যাচে তাকে খুব একটা অসুবিধায় পড়তে দেখিনি। গত ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে হাফ টাইমের আগেই কিন্তু তিনি উঠে গিয়েছিলেন, কোনো ঝুঁকি নেননি। তো খুব সম্ভবত এইদার ক্র্যাম্প বা হ্যামস্ট্রিংয়ে তারা হয়তো একটা সমস্যা আছে, বাট সার্জিও লোবেরা স্পেসিফিক্যালি তিনি বলতে চাইলেন না যে এক্স্যাক্টলি তার চোট সমস্যাটা কোথায়। বাট তিনি এটুকুনি বললেন যে আমাদের হাতে এখনও দুদিন আছে, তো এই দুটো ট্রেনিংয়ে আমরা বুঝে যাবো যে রবসন রবিনো তিনি ওড়িশা ম্যাচে খেলতে পারবেন কি পারবেন না। তো আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। আজকে বিকেলের যে ট্রেনিং ভিডিওটা থাকবে মোহনবাগানে, সেখানে আপনারা আমি কনফিডেন্ট যে আপনাকে ডিটেলসে জানিয়ে দিতে পারবো যে রবসন রবিনো তিনি উড়িষ্যা ম্যাচের জন্য অ্যাভেলেবেল না এবং তার চোটটা কতটা গুরুতর। এরপর উড়িষ্যা ম্যাচ নিয়ে আসি, কারণ এই উড়িষ্যা ম্যাচ সার্জিও লোবেরার জন্য একটু হলেও স্পেশাল, কারণ উড়িষ্যার পুরনো হেড কোচ ছিলেন সার্জিও লোবেরা এবং তার আন্ডারে কিন্তু উড়িষ্যা প্রথমবার আইএসএলে টপ 6-এ কিন্তু ফিনিশ করেছিল। তো অবশ্যই একটা ভালো সময় কাটিয়েছেন সেখানে তিনি, কিন্তু তখন উড়িষ্যা এফসি যেরকম জাগারনট ছিল, মানে অর্থাৎ শক্তিশালী ব্রিগেড ছিল, এখন কিন্তু সেই উড়িষ্যার সেরকম নেই। মাত্র এক বিদেশি নিয়ে তারা এবারের আইএসএল খেলছে, এবং আইএসএল শুরু হওয়ার আগে মাত্র তারা 3 থেকে 4 দিনের প্র্যাকটিস করে প্রিসিজন করে কিন্তু তারা আইএসএল খেলতে নেমেছিল। যদিও সেটাতেও কিন্তু তারা বাকি অনেক দলের থেকে কিন্তু ভালো ফুটবল খেলছে। যদি আপনারা দেখেন ইন্টারকাশের বিরুদ্ধে তারা কিন্তু ড্র করেছে, এবং লাস্ট ম্যাচে চেন্নাই এফসির বিরুদ্ধেও তারা কিন্তু 1-1 ড্র করেছে। সুতরাং শর্ট প্রিসিজন করেও উড়িষ্যা এফসি কিন্তু বাকি দলের থেকে কিন্তু ভালো ফাইট দিচ্ছে, এবং সেই কারণে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু বেশ সতর্ক এই উড়িষ্যাকে নিয়ে। এবং অবশ্যই এই মুহূর্তে একেবারে টেবিলের টপে রয়েছে মোহনবাগান, এবং এই পজিশনটাতে কিন্তু সাস্টেন করাটা কিন্তু যে কোনো টিমের জন্য একটা বাড়তি প্রেশার, কিন্তু মোহনবাগানের জন্য খুব প্রেশার নয়, কোনো রকম প্রেশার নয়। সেটাই বলছেন সার্জিও লোবেরা, কারণ তিনি মনে করেন যে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই, আমরা এখনই চ্যাম্পিয়নশিপের কথা ভাবতে চাই না। আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে উড়িষ্যা ম্যাচ জিতে গেলে তারপর আমাদের নেক্সট টার্গেট হবে বেঙ্গালুরু ম্যাচ। এখনই আমরা কিন্তু দূরের চিন্তা ভাবনা করছি না, আমরা ম্যাচ বাই ম্যাচ কিন্তু এগোতে চাই, এবং উড়িষ্যাকে নিয়ে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারণ উড়িষ্যার যদি আপনারা টিমটা দেখেন, হ্যাঁ ঠিকই ফরেন প্লেয়ার নেই বেশি, মাত্র কার্লোস ডেলগাডো রয়েছে, কিন্তু কার্লোস ডেলগাডোকে কিন্তু হালকা নেওয়া যাবে না। তিনি ওয়ান অফ দ্য বেস্ট স্প্যানিশ ডিফেন্ডার প্লেইং ইন ইন্ডিয়ান ফুটবল, এবং তার লিডারশিপ কোয়ালিটি সেটা আমরা প্রথম দুটো ম্যাচেও কিন্তু প্রমাণ পেয়ে গেছি। লাস্ট ম্যাচে কিন্তু তিনি সেট পিস থেকে গোলও করেছেন। এবং বাকি প্লেয়ারদেরকে যদি দেখেন, রাহিম আলী, আইজ্যাক, পুতিয়া, তার সাথে থোংবা সিং এবং আরও অনেক যারা রয়েছে, স্যাভিওর গামা, রাহিম আলী, রাহুল কেপি, এরা সকলেই সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু ফার্স্ট 11-এ খেলতো। সুতরাং এই ওড়িশা টিমকে হালকা নিলে হয়তো বিপদে পড়তে হবে মোহনবাগানকে। সুতরাং সার্জিও লোবেরা একেবারে প্রফেশনাল কোচের মতন কোনো রকম তিনি ঝুঁকি নিতে চান না, একেবারে 3 পয়েন্টের লক্ষ্যে নামতে চান উড়িষ্যার বিরুদ্ধে, এবং 3 পয়েন্ট নিয়ে তারপর নেক্সট যে ফেজটা আসছে মোহনবাগানের জন্য সেটা কিন্তু খুব ক্রুশিয়াল। কারণ এরপর মোহনবাগানকে খেলতে হবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, জামশেদপুরের বিরুদ্ধে, মুম্বাইয়ের বিরুদ্ধে এবং তারপর পাঞ্জাব এফসির বিরুদ্ধে। সুতরাং 4টে কঠিন ম্যাচের আগেই উড়িষ্যা ম্যাচটা অবশ্যই মোহনবাগানের প্রিপারেশনের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ম্যাচ। তো সার্জিও লোবেরা অবশ্যই লক্ষ্য হবে এই ম্যাচেই সমস্ত রকম প্রিপারেশন সেরে নেওয়া, নেক্সট যে ক্রুশিয়াল ফেজটা আসছে সেটার জন্য। আজকের প্রেস কনফারেন্সে টম আলরেড তিনিও উপস্থিত ছিলেন, এবং তাকে বেশিরভাগ প্রশ্নই ছিল যে তিনি এবার যেহেতু ফার্স্ট ডিফেন্ডার নয়, সেরকমভাবে গেম টাইম পাচ্ছেন, এটা তিনি আগের বছর পেয়েছিলেন। তো এইটার সাথে তিনি এই সিচুয়েশনটার সাথে তিনি কীভাবে ডিল করছেন অ্যাজ আ ফুটবল প্রফেশনাল, টম আলরেড খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। তিনি প্রথমেই বলেন যে এই কারণে মোহনবাগান ওয়াজ সাচ আ সাকসেসফুল সাইড লাস্ট ইয়ার, এবং এবারও সেই সাকসেসকেই চেস করার জন্য মোহনবাগান কিন্তু মাঠে নেমেছে। মোহনবাগান টিমে 22 জনই ফুটবলার কিন্তু প্রথম একাদশে খেলার মতন কিন্তু তাদের কোয়ালিটি রয়েছে। চাইলে মোহনবাগান দুটো প্লেইং 11 নামিয়ে দিতে পারে, কিন্তু তাও কিন্তু সেটা অবশ্যই সম্ভব নয়, এবং
সেটা খুব সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে ডিল করে এবং কোচ সার্জিও লোবেরা প্লেয়ারদের সাথে আলাদা করে কথা বলেন যাতে কারোর কোনো রকম ইগো ক্ল্যাশ না হয়। সুতরাং ম্যান ম্যানেজমেন্ট স্কিলটা, যেটা আমি আগেও বলেছি, সার্জিও লোবেরা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করছেন এই মোহনবাগান ব্রিগেডে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ টম অলরেডের মতন বিদেশি প্লেয়ার যিনি হয়তো অন্যান্য টিমে থাকলে ইজিলি অনায়াসে তিনি ফার্স্ট 11 খেলতেন, তার মতন ডিফেন্ডারকে এবার বেঞ্চে বসে থাকতে হচ্ছে। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান টিম কতটা স্ট্রং এবং কতটা তারকাখচিত দল। টম অলরেড তিনি প্রফেশনাল ওয়েতেই এটার সাথে ডিল করছেন। তিনি বললেন যে আমার হাতে যেগুলো রয়েছে আমি সেটাকেই কন্ট্রোল করার চেষ্টা করছি, অবশ্যই কোচ যখন মনে করবেন তখন আমাকে খেলাবেন এবং তখন আমার রেসপন্সিবিলিটি হবে আমার সেরাটা উজাড় করে দেওয়া। আপাতত আমার হাতে রয়েছে আমি ট্রেনিংয়ে কীভাবে পারফর্ম করছি এবং টিমের সাথে কতটা আমি মানিয়ে নিচ্ছি এবং সেটা আমার সেরাটা দিচ্ছি, এবং অবশ্যই যখন অপরচুনিটি আসবে আমি আমার সেরাটা দেবো। আর কি বললেন স্প্যানিশ হেড কোচ সার্জিও লোবেরা এবং টম অলরেড, চলুন শুনে নেওয়া যাক। I think we need to try to find solutions, and it's not good to try to find excuses. No, finally there are teams playing 5 o'clock, and we need to be ready to play in this time. If you ask me, if I prefer to play 7:30, yes, but this is the competition. We are ready for that, and we cannot try to find excuses, and we need to be ready to play in this time. And what I need to do as a coach is try to find solutions. Obviously, when you have the amazing squad I had, it's not only about the rotations. No, we were speaking about the minimum of rotations. I think we have a very good level of the players who are playing, the players who are on the bench, and the players coming from the bench can decide one game and one result. And I need to manage this situation as a coach. No, but as always, what I am going to do is to try to choose the best first 11 to win the game. Look, for me, I'm a defender, so I obviously want to impact the team in a defensive way, which is defending, keeping clean sheets, and building as we do as a team, including the defenders. But yeah, when you come on, obviously to score goals is nice. I feel like as a team we're a threat from set pieces, so to add to that is important. I probably should have scored again the last game, so that was a bit frustrating. But yeah, no, for me, of course, if you was to ask me what I would prefer to do, it's to start and to impact the team from the beginning. But as I said before, you can control what you can control, and when you're 35 and you've played 500 games in football, you understand what you need to do and when you need to do it, and right now that's where my head's at. So this is a winning mentality club, and we don't have space or time for people who don't feel this way to impact the club or the team. First of all, happy Holi, and answering your question, obviously when you are playing against your former team, always is a special, because I live there very good moments. I had very good good memories, and but my personal feelings is one thing, but we need to be professionals, and finally we are going to play against a good team. They have a very good, in my opinion, starting 11. I know very well the players because most of them in the first 11 I coached him in the last 2 years, and I know could be dangerous team if we are not ready. No. In terms of your question about Robson, we need to wait because we have 2 training sessions more. Let's see what happens between today and tomorrow, and let's see what is the situation for the next game. I'm not thinking about the goal difference. I am thinking to get 3 points, because finally, if you are getting 3 points, you don't need to think in the goal difference. No, but the most important thing is to win the game. Will be a difficult game, and obviously we are ambitious. We are attacking. We have attacking players, attacking mentality, and we can score goals. For sure, this is our mentality, no? But I think we need to respect the opponent, and I think will be a big mistake if we are thinking to score. We are going to win for sure, and the next question is how many goals we can score, no? The first step is try to win the opponent,
And then if you can take advantage about to score goals, obviously we are ambitious and we want to score the maximum goals is possible. No, I think the coach is different, the approach is different. I had some players I know very well, but every season every team is different. No? Finally, the most important thing, as I told you before, we need to be ready, being loyal in ourselves, and to approach the game with in the more serious way possible. Yesterday, they have the results. Maybe the club need to provide to you, because I understand your question, absolutely. But maybe the medical staff can give you more details. I am not a doctor, I am not physiotherapist, and I don't want to make mistakes giving to you this answer, because it's not my answer. Obviously, everyone knows the injury because we saw the injury on the pitch, but the timing, the diagnostic, the treatment, I am not a professional to give you this answer. Robson, about the injuries, obviously the medical staff can explain to you better what is the situation. But I am very happy I can speak about tactically. Robson is giving to us a lot of things as a player, playing in the position he is playing. But as I told you before, a lot of times the most important thing is the team. No? It's not about individualities. No? In terms of injuries, maybe the medical staff can answer to you better than me. No? I think hopefully he can be ready as soon as possible to help the team. Let's see what happens in the next 2 training sessions. But I don't think this situation, also we need to know he didn't play during 90 minutes, during long time. No? And sometimes manage the loads, it's important. No? This is was I made the substitution to try to prevent more serious injury, no? in the last game. As always, I told you before, I am thinking the same. No? Finally, the most important thing is to put the focus in ourselves. We need to continue working, we need to continue improving, because always we can improve. And we need to know the opponent and to take care about the small details. But the most important thing for me is to work in our plans, approach the game to be loyal in our style of play, believing in ourselves, and be ready for the small details. We need to take care about the opponent. But the most important thing about tacticals and about our approach of the game is continuous improving and be loyal in our idea. We need to be realistic, no? And we need to tell the truth. No? When you don't have foreign players with the highest level, you are losing more opportunities to fight for something important. No? But Amrinder was my player, playing in my first 11. Carlos also, Xavier Gama also in my first 11. Toiba played a lot of games under me. Puitea in my first 11. Isaac in my first 11. Rahul Kepe in my first 11. Maybe the only is true. If you have in this team, for example, players, a striker, Rahim Ali is a very good player. But if you have foreign players in some key positions, you can improve, no? But I think compared with another teams in the ISL this season, they have a very competitive first 11, because I think Carlos Delgado is a good leader. And I think they have a very good Indian players, could be very dangerous playing against to us, because they move very well between lines, and also they can approach the spaces in a good way, and we need to be careful. We need to be careful. Obviously, if you are asking to me if they have more foreign players, could be more competitive team, most probably, yes.